হয়তো অফিস থেকেই ফিরছিলেন তিনি, কিন্তু আজ পথের মাঝেই শরীর বিদ্রোহ করেছে। যে মানুষটিকে দেখে হয়তো কেউ অবজ্ঞার চোখে তাকাবেন, কেউ ভাববেন অলস, আসলে তিনি একজন পরিশ্রান্ত যোদ্ধা। রাস্তার এই কঠোর আর ধুলাবালি মাখা জায়গাটি আজ তার কাছে পৃথিবীর সবচেয়ে আরামদায়ক বিছানা হয়ে উঠেছে। এটি কেবল বিলাসিতা নয়, বরং হাড় ভাঙা খাটুনি আর মানসিক চাপের কাছে শরীরের এক চূড়ান্ত আত্মসমর্পণ। যখন মন আর শরীর একসাথে বলে ওঠে আর পারছি না, তখনই একজন মানুষ এভাবে লুটিয়ে পড়ে। সে যাই হোক, শত আবদারের মাঝেও কখনো কি জানতে চেয়েছেন আপনার স্বামী কিংবা সন্তানটি কেমন আছে? আমাদের সমাজে পুরুষ মানে এক যন্ত্র, যাকে অবিরাম দায়িত্বের চাকা ঘুরিয়ে যেতে হয়। পারিবারিক চাহিদার পাহাড় আর অফিসের সীমাহীন টেনশন, সব মিলিয়ে তার কাঁধটা আজ বড্ড ভারী। আমরা কি কখনো ভেবেছি আমাদের জন্য যে মানুষটি দিনরাত লড়ে যাচ্ছে, সে আসলে কতটা ভালো আছে? যে স্বামী বা বাবার কাছে আমাদের এত আবদার, তাকে কি কখনো বলা হয়েছে তুমি মানুষ হিসেবে অনেক ভালো, তোমার একটু বিশ্রাম প্রয়োজন? প্রতিনিয়ত খোটার অভিযোগের মাঝে চাপা পড়ে যায় তার ত্যাগ। আমাদের জীবন সাজাতে গিয়ে সে নীরবে নিজের জীবনকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত গন্তব্যে। পরের বার যখন রাস্তার ধারে এমন কাউকে শুয়ে থাকতে দেখবেন, এক মুহূর্তের জন্য বিচার করা থামিয়ে দিন। ভাবুন, এই মানুষটি আমাদের সমাজের এক প্রতিচ্ছবি। তিনি হতে পারতেন আপনার ভাই, আপনার বাবা কিংবা আপনার জীবন সঙ্গী। জীবন মানে শুধু কাজ আর দায়িত্বের যান্ত্রিকতা নয়, মাঝে মাঝে একটু থমকে দাঁড়ানো যে কতটা প্রয়োজন, তাই দৃশ্যটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। পুরুষদের নিয়ে কেউ কখনো ভাবে না, তাদের চোখের জল আড়ালেই থেকে যায়, অথচ এই নীরব যোদ্ধারাই তিলে তিলে গড়ে তুলছে আমাদের আগামীর পৃথিবী, ভালো রাখছে পরিবার। জীবনের এক পর্যায়ে এসে প্রতিটি পুরুষই পাহাড়ের সান্নিধ্য পেতে চায়। সে চায় এমন এক নির্জনতা যেখানে কোনো অভিযোগ নেই, কোনো চাওয়া পাওয়ার হিসেব নেই। স্থির পাহাড়ের মতো সেও হতে চায় অটল, কিন্তু একটু নিভৃতে। জীবন জীবিকার এই কঠিন লড়াইয়ে তারা যেন হারিয়েছে হাজারো স্বপ্নে বোনা মন। দিন শেষে সমাজে পুরুষদের কষ্ট নিয়ে কেউ প্রশ্ন করে না, যার কারণে জন্ম নেয় নীরবতা, একাকিত্ব আর গভীর ক্লান্তি। হয়তো অফিস থেকেই ফিরছিলেন তিনি, কিন্তু আজ পথের মাঝেই শরীর বিদ্রোহ করেছে। যে মানুষটিকে দেখে হয়তো কেউ অবজ্ঞার চোখে তাকাবেন, কেউ ভাববেন অলস, আসলে তিনি একজন পরিশ্রান্ত যোদ্ধা। রাস্তার এই কঠোর আর ধুলাবালি মাখা জায়গাটি আজ তার কাছে পৃথিবীর সবচেয়ে আরামদায়ক বিছানা হয়ে উঠেছে। এটি কেবল বিলাসিতা নয়, বরং হাড় ভাঙা খাটুনি আর মানসিক চাপের কাছে শরীরের এক চূড়ান্ত আত্মসমর্পণ। যখন মন আর শরীর একসাথে বলে ওঠে আর পারছি না, তখনই একজন মানুষ এভাবে লুটিয়ে পড়ে। সে যাই হোক, শত আবদারের মাঝেও কখনো কি জানতে চেয়েছেন আপনার স্বামী কিংবা সন্তানটি কেমন আছে? আমাদের সমাজে পুরুষ মানে এক যন্ত্র, যাকে অবিরাম দায়িত্বের চাকা ঘুরিয়ে যেতে হয়। পারিবারিক চাহিদার পাহাড় আর অফিসের সীমাহীন টেনশন, সব মিলিয়ে তার কাঁধটা আজ বড্ড ভারী। আমরা কি কখনো ভেবেছি আমাদের জন্য যে মানুষটি দিনরাত লড়ে যাচ্ছে, সে আসলে কতটা ভালো আছে? যে স্বামী বা বাবার কাছে আমাদের এত আবদার, তাকে কি কখনো বলা হয়েছে তুমি মানুষ হিসেবে অনেক ভালো, তোমার একটু বিশ্রাম প্রয়োজন? প্রতিনিয়ত খোটার অভিযোগের মাঝে চাপা পড়ে যায় তার ত্যাগ। আমাদের জীবন সাজাতে গিয়ে সে নীরবে নিজের জীবনকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত গন্তব্যে। পরের বার যখন রাস্তার ধারে এমন কাউকে শুয়ে থাকতে দেখবেন, এক মুহূর্তের জন্য বিচার করা থামিয়ে দিন। ভাবুন, এই মানুষটি আমাদের সমাজের এক প্রতিচ্ছবি। তিনি হতে পারতেন আপনার ভাই, আপনার বাবা কিংবা আপনার জীবন সঙ্গী। জীবন মানে শুধু কাজ আর দায়িত্বের যান্ত্রিকতা নয়, মাঝে মাঝে একটু থমকে দাঁড়ানো যে কতটা প্রয়োজন, তাই দৃশ্যটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। পুরুষদের নিয়ে কেউ কখনো ভাবে না, তাদের চোখের জল আড়ালেই থেকে যায়, অথচ এই নীরব যোদ্ধারাই তিলে তিলে গড়ে তুলছে আমাদের আগামীর পৃথিবী, ভালো রাখছে পরিবার। জীবনের এক পর্যায়ে এসে প্রতিটি পুরুষই পাহাড়ের সান্নিধ্য পেতে চায়। সে চায় এমন এক নির্জনতা যেখানে কোনো অভিযোগ নেই, কোনো চাওয়া পাওয়ার হিসেব নেই। স্থির পাহাড়ের মতো সেও হতে চায় অটল, কিন্তু একটু নিভৃতে। জীবন জীবিকার এই কঠিন লড়াইয়ে তারা যেন হারিয়েছে হাজারো স্বপ্নে বোনা মন। দিন শেষে সমাজে পুরুষদের কষ্ট নিয়ে কেউ প্রশ্ন করে না, যার কারণে জন্ম নেয় নীরবতা, একাকিত্ব আর গভীর ক্লান্তি।